একই ঈদগাহে রাষ্ট্রপতি তারেক রহমান কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকশন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বড় পরিকল্পনা। ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। দীর্ঘ সময় পর একই জামাতে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে বিশাল উচ্ছেদ অভিযান। ব্যাঙ্গে গুছিয়ে দেওয়া হয়েছে শত শত অবৈধ দোকান। অন্যদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ডক্টর এরশাদের সৈয়দফা দাবিতে তোলপাড়। আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে দেশের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত সব খবরের বিস্তারিত আপডেট। আমি হৃদয় আছি আপনাদের সাথে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসন্ন ঈদ উল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। এবারের ঈদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে এই ময়দানে নামাজ আদায় করেন। আজ সকালে প্রস্তুতি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখতে পারবেন। দীর্ঘদিন পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি প্রথম ঈদ, তাই এই তাৎপর্য অনেক বেশি। ঈদগাহে 35,000 মুসল্লির ব্যবস্থা করা রয়েছে, যার মধ্যে 3,500 নারী নামাজ আদায় করতে পারবে। তবে মনে রাখবেন, আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত সকাল 9টায় বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হবে। অনেকেই জানতে চেয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কি সরকারি বাসভবন যমুনায় উঠছেন? না, তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, বরং গুলশান এভিনিউয়ের নিজের বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, তারেক রহমান নিজের সাধারণ বাসভবনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ঈদের দিন নামাজ শেষে সকাল 10টা থেকে তিনি যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এবার নজর দেব পর্যটক নগরীর কক্সবাজারের দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কড়া নির্দেশের পর সৈকতের বালিয়াটি দখলমুক্ত করতে শুরু হয়েছে হার্টলাইন অভিযান। গত 3 দিনে সুগন্ধা ও লাবণী পয়েন্টের বিভিন্ন এলাকা থেকে 630টি ঝুপড়ি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখন সড়ক থেকে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ। পর্যটকরা আশা করছেন এবারের ঈদে এক নতুন এবং পরিচ্ছন্ন কক্সবাজার দেখতে পাবে। জেলা প্রশাসক স্পষ্ট জানিয়েছে, উদ্ধার হওয়া বালিয়াটিতে পুনরায় কোনো অবৈধ স্থাপনা গড়তে দেওয়া হবে না। সর্বশেষ আলোচনা করব রোহিঙ্গা সংকট নিয়ে। রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম করতে নতুন সরকারের কাছে 6টি বিশেষ সিদ্ধান্ত বাস্তবায়ন দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। আঞ্চলিক টিম লিডার মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, 12 লাখ রোহিঙ্গা এই চাপ সামলাতে এখন প্রয়োজন বহুপাক্ষিক কূটনীতি এবং মিয়ানমারের উপর আন্তর্জাতিক আইনি চাপ বাড়ানো। নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশের এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ সব আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। সত্য এবং ঘনিষ্ঠ সংবাদের সাথে থাকতে ভয়েস অফ টেকনাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।